হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দুটো রেসিপি দেখাবো। তো একটা ভেজ একটা নন ভেজ। তো এই দুটো রেসিপি বানিয়েছিলাম, সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো মিষ্টি কুমড়াকে ভাজা করেছিলাম আর করেছিলাম কই মাছ দিয়ে তরকারি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে নিয়ে নেওয়া হয়েছে মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ছুলে তারপর এখন টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে। তো মিষ্টি কুমড়োটা একটু কাঁচা ছিল, তার জন্য একটু ভাজাটা একটু গলে গেছে, আর একটু পাকা হলে এমন হয় না। তুলে নেওয়া হয়েছে, এখন ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া হবে। তো এই যে সবগুলো মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়েছে, এখন মিষ্টি কুমড়োটাকে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। তো তেল গরম হয়ে গেলে মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। কালো জিরা ফোড়ন দিয়েও এটা করা যায় ভাজাটা, আমি আজকে দিইনি কালো জিরা, এমনি করছি। তো মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেওয়া হলো কড়াইতে। এখন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কুমড়োটা ভেজে নেব। তো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিব হলুদ। তো হলুদ আর নুন দিয়ে দেওয়া হয়েছে, এখন কিছুক্ষণ ভাজা করে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোট ছোট করে। তো ঝালটা ভালো করে বেরিয়ে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম লাস্টে। তো এই যে কুমড়ো ভাজাটা হয়ে গেছে। এখন এদিকে কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন হলুদ আর নুন মেখে কই মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলোকে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে দেব। তো তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে তুলে রাখবো। তো মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে দুটো সাইড ভালো করে ভাজা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর যে তেলটা ছিল সে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে। তো আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দেবো কড়াইতে আলুর মধ্যেও দিয়ে দেবো হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ ফ্রাই করব।
তো কিছুক্ষণ ঢেকে দেব যাতে আলুগুলো বয়েল হয়ে যায়। তো ঢেকে দিলাম, ঢাকা তুলে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব জিরে গুঁড়ো। কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটা কষে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে দিলাম ঝোলের জন্য, এখন বয়েল হবে। তো ঝোলটা বয়েল হয়ে গেছে, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তো এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে 5 মিনিটের মতো রেখে এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আলু ফুলকপি দিয়েও কই মাছ বেশ ভালো লাগে, তো ফুলকপি দিয়ে আমি করিনি, আলু দিয়ে করলাম আজ। তো আপনাদের কই মাছ কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন। আর এই যে গরম মশলাটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ রেখে এবার তরকারিটা নামিয়ে নেব। তো আমার দুটো রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো আজকের, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি তরকারি, আর ভাজাটা তো আগেই দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। সবাইকে টাটা, বাই বাই।